শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা সপ্তদশ প্রকাশ। শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণা হরে কৃষ্ণেতি বর্ণকা। অনেকেই অবগত আছেন বর্তমানকালে উপলব্ধমান কলি সন্তরণ উপনিষদে মহামন্ত্রীর পদক্রম নিম্নলিখিত ভাবে দৃষ্ট হয়: হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। কিন্তু ব্রহ্মাণ্ড পুরাণে উত্তরখণ্ডে ৬ষ্ঠ অধ্যায়ের ৫৫তম শ্লোকে শ্রী বাসুদেব রহস্যে শ্রী রাধাতন্ত্র পটল দ্বিতীয় পটলে ৮ম সাক্ষাতে শ্রী সনত কুমার সংহিতাদি শাস্ত্র লিখিত এবং স্বয়ং শ্রীমান মহাপ্রভুর উপদিষ্ট মহামন্ত্রের, যাহা শ্রী চৈতন্য ভাগবতের ২য় খণ্ডের ২৩ অধ্যায়ের ৭৬তম অধ্যায়ে বর্ণিত আছে, তাহা প্রথমে হরে কৃষ্ণ দিয়েই শুরু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তবে কলি সন্তরক বা কলি সন্তরণ উপনিষদে যে সকল বিভিন্ন হস্তলিখিত পুঁথি পাওয়া যায়, যাহা পরীক্ষা করে দেখা হয়েছে, তাহাদের প্রারম্ভে ওম শ্রীমদ বিশ্বাধিষ্ঠান পরমহংস গুরু রামচন্দ্রায় নমঃ এবং উপসংহারেও ঐরূপ পদের সহিত রামচন্দ্রায় অর্পণমস্তু বাক্য দৃষ্ট হয়। হস্তলিখিত পুঁথিতে কোন কোন পুঁথির প্রারম্ভে শ্রী রামচন্দ্রের প্রণাম সূচক শ্লোকও দেখা যায়। এতদ ব্যতীত অযোধ্যাদি স্থানে শ্রী রামলীলার সংকীর্তন মণ্ডলী এবং কুম্ভ মেলায় সমবেত শ্রী রাম উপাসকগণ উক্ত ক্রমানুসারে, অর্থাৎ প্রথমে হরে রাম এই চরণ পূর্বে উচ্চারণ করে তারপরে হরে কৃষ্ণ এই চরণ উচ্চারণ করেন, জাতি বর্ণ নির্বিশেষে উক্ত নাম সংকীর্তন করেন। ইহা সে তত্ত্বত স্থানে প্রত্যক্ষ দেখা গেছে। ইহা হইতে কেউ কেউ মনে করেন হয়তো শ্রী রাম উপাসক কোন ব্যক্তি বিশেষ বা সম্প্রদায় বিশেষ দ্বারা এই কলি সন্তরণ উপনিষদ অর্থাৎ এই গ্রন্থ সংকলিত বা উক্ত ক্রমে প্রচারিত হয়ে আছে। কলি সন্তরণ উপনিষদের ক্রম হতে পুরাণের ক্রমের পার্থক্য দেখে বিবিধ লোকের বিভিন্ন প্রকারের কল্পনা স্বাভাবিকভাবেই উপস্থিত হয়। কেননা কল্পনা স্রোতের তো কোনো বিরাম নেই, নিরন্তর বহমান। বিভিন্ন পুরাণে যে ক্রমে এই উক্ত 16টি নাম, মহামন্ত্র 16টি নামের সমন্বয়, এই যে 16টি নাম যে ক্রমে বিভিন্ন পুরাণ ইত্যাদিতে দেখা যায়, সেই ক্রমেই কীর্তন করা শ্রুতি মাতার প্রকৃত নির্দেশ বলেই মনে হয়। বিশেষত হরে কৃষ্ণ মন্ত্রের প্রকাশ যিনি, সেই স্বয়ং কলিপাবন অবতারী শ্রীমন মহাপ্রভু, সংকীর্তন পিতা
যিনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র জগতে প্রকাশ করেছেন, প্রচার করেছেন এবং সমস্ত শক্তি সম্বলিত ভাবে সেই মহামন্ত্র সকল জীবকে করতালি সহকারে কীর্তন করার কৃপাদেশ প্রদান করেছেন। সেই শ্রীমন মহাপ্রভু যে ক্রমে মহামন্ত্রের উপদেশ করেছেন, সেই ক্রমেই কলির জীবের পক্ষে তাহা গ্রহণ করা বিহিত। কলি সন্তরণ উপনিষদের নাম শ্রী নামকৌলিকার শ্রীপাদ লক্ষ্মীধর বা শ্রী নাম সন্দর্ভ রচয়িতা কোন প্রাচীন মহাজন উল্লেখ করেছেন বলে আমাদের জানা নাই। শ্রীরূপ গোস্বামী পাদ শ্রী ভাগবতামৃতে বা শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতে এই 16 নাম মহামন্ত্রের আকর স্থান নির্ণয়ে উক্ত উপনিষদের নামোল্লেখ করেন নাই, বরং তাহা শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের শ্রীমুখোদ্গীর্ণ তদ আবাহক নাম এবং শ্রী চৈতন্য হরে কৃষ্ণ মন্ত্রের প্রকাশ এই উপত্তি করেছেন। একাধিক পুরাণে যখন শ্রী গৌর মুখ নিঃসৃত ক্রমেই উক্ত মহামন্ত্রের উল্লেখ পাওয়া যাচ্ছে, তখন শ্রুতির ক্রম ওইরূপই ইহাই নিশ্চিত হয়। শ্রীজীব গোস্বামী পাদ তাঁর শ্রী তত্ত্ব সন্দর্ভের পুরাণের বেদার্থ নির্ণায়কত্ব প্রদর্শন করে শাস্ত্র প্রমাণ উল্লেখ করে বলেছেন, অথ বেদার্থ নির্ণায়কত্বঞ্চ ভাগবতে ভারত ব্যাপদেশেন জন্মায়ার্থ প্রদর্শিত তথাপি পুরাণস্যৈব গরিমা দৃশ্যতে উক্তং হি নারদীয়ে বেদার্থাধিকং মন্যে পুরাণার্থং বরাননে বেদা প্রতিষ্ঠিতঃ সর্বে পুরাণে নাত্র সংশয়ঃ। শ্রী বলদেব বিদ্যাভূষণ তার টিকা করেছেন, দুরূহ ভাগশ্চ ব্যাখ্যানাৎ ছিন্ন ভাগার্থ পুরাণাচ্চ পুরাণে বেদা প্রতিষ্ঠিতঃ নৈশ্চল্যেন স্থিতা ইত্যর্থ। ইহার তাৎপর্য হচ্ছে যে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মহাভারত প্রকাশ ছলে সমস্ত বেদের তাৎপর্য প্রদর্শন করেছেন। এই জন্যেই মহাভারতকে পঞ্চম বেদ বলেও বলা হয়। বেদের যে দুর্বোধ্য ভাগ, সেই ভাগের যথার্থ তাৎপর্য এবং তাহার ছিন্ন ভাগের অর্থ পূরণ হওয়ায় বেদ পুরাণেই নিশ্চলভাবে অবস্থিত আছে। বেদাপেক্ষাও এই জন্যে পুরাণেরই গৌরব দৃষ্ট হয়, কেননা বেদ সূত্র আকারে অতি সংক্ষিপ্ত, আর পুরাণে তাহারই ব্যাখ্যা অর্থাৎ একটু বিস্তৃত আকারে তাহা বর্ণিত হয়েছে। শ্রী নারদীয় পুরাণে উক্ত হয়েছে, হে বরাননে, বেদার্থ অপেক্ষাও পুরাণ তাৎপর্যকে অধিক মনে করি, কারণ নিখিল বেদ পুরাণেই প্রতিষ্ঠিত। এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। অতএব যে উপনিষদেই উক্ত 16 নাম মহামন্ত্র সম্পঠিত থাকুন একাধিক পুরাণে এবং কলিপাবন অবতারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের শ্রী মুখোদ্গীর্ণ বাণীতে যে ক্রম প্রকাশিত হয়েছে, অর্থাৎ তিনি তো প্রকাশ করেছেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র, যার জন্য তারাকে সংকীর্তন পিতা বলা হয়েছে, তাহাই বেদের যথার্থ তাৎপর্য এবং তাহাই যথার্থ ক্রম। ইহাই সার্বভৌম সিদ্ধান্ত রূপে গ্রহণ করা উচিত। কারণ কলিপাবন অবতারী ভগবান শ্রী গৌর কৃষ্ণের বাণী সাক্ষাৎ কলি সন্তরণ উপনিষদ। তথাপি ক্রম বিপর্যয় শ্রী নাম কীর্তনে ফল হবে না,
ইহা মনে করলে মহামন্ত্রের মুক্ত প্রগ্রহ মহাত্মের সংকুচিত করা হয়ে যায়। রসগোল্লা সে সোজা করেই মুখে দেওয়া হোক আর উল্টো করেই খাওয়া হোক, তাহাতে পুষ্টি তুষ্টি বা রসাস্বাদনের কখনো কোনো বিপর্যয় হয় না, হতে পারে না। অথর্ব বেদে পুরুষবোধিনী শ্রুতিতে উক্ত হয়েছে, সপ্তমে গৌরবর্ণ বিষ্ণু ঋত্তন্দেন সশততা চৈক্যমেতা প্রান্তে প্রাত অবতীর্য সহস্রই সমনুশিক্ষয়তি। সপ্তমে অর্থাৎ সপ্তম মন্বন্তরে বৈবস্বত মানব গৌরবর্ণ ভগবান সসত্তা লাদিনী সত্তা ঐক্যম প্রাপ্য প্রান্তে কলৌ যুগে প্রাত প্রথম সন্ধ্যায়ান শৈর পার্শ্বদৈ সহ অবতীর্ণ ভূত্বা স্বং নিজ জনান অনুশিক্ষয়তি হরে কৃষ্ণাদি উপদিশতি। সপ্তম বৈবস্বত মন্বন্তরে গৌরবর্ণ ভগবান নিজ লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর সহিত একীভূত হয়ে শ্রী শ্রী রাধা গোবিন্দ মিলিত তনুরূপে কলিযুগের প্রথম সন্ধ্যায় নিজ পার্শ্বদগণ সহ জগতে অবতরণ পূর্বক নিজ জনসমূহকে হরে কৃষ্ণাদি নাম উপদেশ করেন অথবা নিজ মন্ত্র শিক্ষা প্রদান করেন। এই মহামন্ত্র হরে কৃষ্ণেতি 1600 নাম, 16টি নামের সমন্বয়ে যাহাকে মহামন্ত্র বলা হয়েছে। এখন তাহার অর্থ সম্বন্ধে আলোচনার প্রয়াস পাওয়া হইতেছে। এই হরে কৃষ্ণ মহামন্ত্রে যে 16টি নাম আছে তাহাদের অর্থ শ্যামসুন্দর যশোদানন্দন, অন্য কিছু নয়। প্রতিটি নামেরই একই অর্থ, কিন্তু ভাবের তারতম্য। ইহা স্বয়ং শ্রীমন মহাপ্রভুর উক্তি থেকেই জানা যায়। নাম 16টি, 16টি নামের মধ্যে হরে, কৃষ্ণ এবং রাম এই তিনটি নামই বিভিন্ন ভাবে অর্থাৎ পারস্পরিক সহযোগে যে অবস্থাপিত, যে ক্রমে অবস্থাপিত, সেই ক্রম অনুসারে 16টি নাম একত্রিত হলে তাহাকেই মহামন্ত্র বলা হয়েছে। এই মহামন্ত্রের অর্থ শ্রীমন মহাপ্রভু তিনি স্বয়ং বলেছেন। এই 16টি নামে 4টি কৃষ্ণ, 4টি হরে আর 8টি হরি। এই শব্দ স্বয়ংরূপ তত্ত্ব শ্রী যশোদানন্দনের বাচক। যখন বল্লভ ভট্ট গম্ভীরাতে কিছুটা স্বাভিমান বশত নিজের প্রতিষ্ঠা বা খ্যাতি স্থাপন করবার নিমিত্ত প্রচেষ্ট হয়েছিলেন, কিন্তু কখনো নিজের কোনো কথা সেখানে স্থাপন করতে পারতেন না। ক্রমান্বয়ে একদিন মহাপ্রভুকে বলছেন, কৃষ্ণ নামে আমি নতুন অর্থ করেছি, আপনি শ্রবণ করেন। তার উত্তরে প্রভু বলেছিলেন, প্রভু কহে কৃষ্ণ নামের বহু অর্থ না মানি শ্যামসুন্দর যশোদানন্দন এই মাত্র জানি। এই স্থানে কৃষ্ণ নাম বলতে যে হরে কৃষ্ণাদি মহামন্ত্র, তাহা ইহার পূর্বে আলোচনার থেকে তাহা জানা যায়। শ্রীমন মহাপ্রভু এই কথা বলে তারপর বলেছেন, কৃষ্ণ নাম মাত্র বশী করিয়ে গ্রহণে
সংখ্যানাম পূর্ণ মোর নহে রাত্রি দিনে। সংখ্যানাম পূর্ণ অর্থাৎ এই মহামন্ত্রই। অতএব হরে কৃষ্ণ ইত্যাদি 16 নামের প্রত্যেকটির অর্থ হচ্ছে লীলা পুরুষোত্তম স্বয়ং ভগবান শ্রী যশোদানন্দন শ্রীকৃষ্ণ। দিগ্বিজয়ী সম্প্রদায় প্রবর্তক আচার্য শ্রীপাদ বল্লভ ভট্টকে লক্ষ্য করে শ্রী চৈতন্য দেব ইহা বেদানুগ আচার্য স্থানীয় ব্যক্তিগণকে বা সর্বসম্প্রদায়কে শিক্ষা দিয়েছেন। শ্রী গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদের নামে আরোপিত শ্রী হরিনামার্থ দীপিকায় বা শ্রী ভক্তি রত্নাকর ধৃত শ্রী গোপাল গুরু গোস্বামীর নামে আরোপিত পদ্মবিশেষে শ্রী বৈষ্ণব দাস মহোদয়ের পদকল্প তরু গ্রন্থে সমানিত চৈতন্য বনিতার হে হরে মাধুর্য গুণে ইত্যাদি প্রসিদ্ধ পদে এবং আরো বিভিন্ন পদে যে এই 16 নামের বিভিন্ন প্রকার ব্যাখ্যা দেখা যায়, তাহা বিভিন্ন রসিক ভক্তের নিজ নিজ ভাবানুরূপ, নিজ নিজ আস্বাদন অনুরূপ ব্যাখ্যা। রাগানুগা ভজন মার্গে কেহ কেহ নাম জপাদি কালে নিজ অভিরুচি মতো এই প্রকার বিভিন্ন অর্থ চিন্তাও করেন। এই অর্থ সকল গ্রহণ করতে হলে শ্রীমন মহাপ্রভু রায় রামানন্দ সংবাদের মতো ইহাও হয় বলা যেতে পারে, কিন্তু ইহাই অর্থাৎ এটাই অর্থ এরকম ভাবে বলা চলে না। শ্রীমন মহাপ্রভু যেমন রায় রামানন্দকে বলেছেন ইহ হয় আগে কহবার, শ্রী নাম তত্ত্ব তাহা অনন্ত এবং অপার। কাজেই শ্রী নামের ইহাই একমাত্র অর্থ এরকম ভাবে বলা সমীচীন নয়, কারণ অনন্ত অসীম। ডুবুরিয়ার মতন যাহার যতটা শক্তি শ্রী নাম তত্ত্ব সমুদ্রে ডুব দিয়ে সেই পরিমাণ রত্ন তিনি আহরণ করতে পারেন। নিজ নিজ অনুভূতির উপর নির্ভর করে সেই অর্থে প্রমোদিত হতে পারেন, কিন্তু নাম চিন্তামণি স্বরূপ। অনন্ত নাম ও চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, যিনি স্বয়ংই পূর্ণতম নামী শ্রী হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রকাশ, তাহার কথিত অর্থেই মুক্ত প্রগ্রহ ব্যক্তি বা সমগ্র তাৎপর্য পাওয়া যায়। অতএব শ্রীমান মহাপ্রভু যে হরে কৃষ্ণ ইত্যাদি নামের একমাত্র প্রভু কয়ে কৃষ্ণ নামের বহু অর্থ না মানি শ্যাম সুন্দর যশোদানন্দন এই মাত্র জানি, অর্থাৎ একমাত্র অর্থ শ্যাম সুন্দর যশোদানন্দন বা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, এই কথাই বলেছেন। ইহাই শ্রীনামের সর্বোপরি চরম এবং পরম অর্থ। একমাত্র শ্রীকৃষ্ণেই যেমন নিখিল বেদ, নিখিল বিদ্যা, নিখিল শক্তি, নিখিল বিশ্ব, এক কথায় সমস্ত কিছুই শ্রীকৃষ্ণেই নিহিত। তিনি সর্বব্যাপক, সমস্ত কিছুই তার মধ্যে অবস্থিত। সেই রূপ তদি অভিন্ন আত্মা শ্রীকৃষ্ণ নাম, সেই শ্রীকৃষ্ণ নামের মধ্যেও সমস্ত কিছুই নিহিত, তৎসমুদায় সব নিহিত থাকায় নামের অর্থ তাহাও অসীম। কৃষ্ণ এবং কৃষ্ণ নাম অর্থাৎ কৃষ্ণ স্বরূপ এবং কৃষ্ণ নাম ইহা অভিন্ন। এই অভিন্নতা জনিত
কৃষ্ণ হইতে সমস্ত বেদাদি ও জগতের উৎপত্তি যেমন দেখা যায়, তেমনি কৃষ্ণ নাম হইতেও সমস্ত জগতের সহিত বেদাদির উৎপত্তি ইহাও বলা যেতে পারে। সধাম্ন ব্রহ্মণ সাক্ষাৎ পরমাত্মনঃ সর্বমন্ত্রোপনিষদ বেদ বীজম সনাতনম। ব্রহ্মের সবিশেষ স্বরূপ যেমন শ্রীকৃষ্ণ, তেমনি প্রণবের সবিশেষ স্বরূপ কৃষ্ণ নাম। সুতরাং প্রণব হইতে সর্ববেদ জগৎ উৎপত্তি, ইহার সবিশেষ অর্থ শ্রীকৃষ্ণ নাম থেকে সর্ববেদ জগতের উৎপত্তি। কৃষ্ণ নাম হতে যখন সর্ববেদের বিকাশ, তখন সর্ববেদ বর্ণিত সমুদয় তত্ত্বই শ্রীনামের অর্থ। সমস্ত বেদোক্ত তত্ত্বই যাহার অর্থ, তাহাকে তো সীমাবদ্ধ করা সঙ্গত হয় না, উচিত হয় না। এই জন্যে শ্রীমন মহাপ্রভুর কথিত শ্রী যশোদানন্দন শ্রীকৃষ্ণই এই মহামন্ত্রের অর্থাৎ শিরোনামের অর্থ। এই উক্তি দ্বারা এই নামার্থের পরম চরম ব্যাপকতা তাহা প্রকাশিত হয়েছে। হরে কৃষ্ণ মহামন্ত্রের শিরোনামের অর্থ একমাত্র যশোদানন্দন শ্রীকৃষ্ণ বললে উহার মধ্যে সমস্তই নিহিত থাকায় আর পৃথক আংশিক অর্থের অনুসন্ধান করবার কোনো আবশ্যকতা হয় না। হরে কৃষ্ণ মন্ত্রের প্রত্যেকটি নাম শ্যামসুন্দর যশোদানন্দন বলেই স্বয়ং শ্রী রাধারানী সাবিষ্ট সংসর্গের লালসায় এই মহামন্ত্র জপ করেন, উচ্চস্বরে কীর্তন করেন। শ্রী রাধা ভাব ও বিভাবিত শ্রীমন মহাপ্রভু এইভাবেই এই মহামন্ত্রের সংকীর্তন করেছেন। শ্রী গৌরগীত মহামন্ত্র সম্বন্ধে নানাবিধ কল্পিত যে মত, শ্রীমন মহাপ্রভু শূদ্রগণের জন্য কলি সন্তরণ উপনিষদ উক্ত অর্থাৎ শ্রুতির মহামন্ত্র ক্রম পরিবর্তন করে প্রচার করেছেন। এরকম আধুনিক মতবাদ বিশেষ প্রচারিত আছে, যাহা কল্পনা বিলাস মাত্র। অর্থাৎ এরকমও শোনা যায় বেদমন্ত্র সকলে উচ্চারণ করতে পারেন না, অধিকার নাই। তাই হরে কৃষ্ণ মহামন্ত্র যখন শ্রুতিতে যে ক্রমে উক্ত আছে সেই ক্রমে যদি প্রচারিত হয়, তাহলে সকলেই তাহা উচ্চারণ করবার অধিকার পাবে না। সকলের উচ্চারণের উদ্দেশ্যে ক্রম বিপর্যয় করে শ্রীমন মহাপ্রভু প্রচার করেছেন। এই রকমই একটি মতবাদ কেউ কেউ জগতে প্রচার করেন, কিন্তু বাস্তবিক ইহা গ্রহণযোগ্য নহে, ইহা কল্পনা বিলাস মাত্র। স্বয়ং শ্রীমন মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত প্রভু এবং তাহাদের বহু বহু লীলা পরিকরগণ তারা ব্রাহ্মণ এবং দ্বিজকুলে অবতীর্ণ হয়েছেন। তাহাদের কেহই আধুনিক কালে প্রচারিত কলি সন্তরণ উপনিষদের ক্রম অনুসরণ করেন নাই। অর্থাৎ প্রথমে হরে রাম বলে কখনোই মহামন্ত্র কীর্তন করেন নাই। তাঁরা তো ব্রাহ্মণ কুলে ছিলেন, তাঁদের তো উচ্চারণের ক্রমপর্যায়ের কোনো প্রয়োজন ছিল না। কাজেই এই মত যাহারা প্রচার করেন তাহা কল্পনা বিলাস বলেই তাহা মান্য করা হয়। বেদে বেদান্তবিদ ব্রাহ্মণ শিরোমণি যতীন্দ্র
শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তাঁর শ্রী বৃন্দাবন মহিমামৃতে বলেছেন, হরে কৃষ্ণ কৃষ্ণেতি কৃষ্ণেতি মুখ্যান কথা বস্ত্র বৃন্দাবনে শ্যাম কৃতার্থ। পূর্বে ইহা প্রদর্শিত হয়েছে। শ্রী রাম উপাসক সম্প্রদায় বিশেষে কলি সন্তরণ উপনিষদের উপলভ্যমান ক্রমেই, অর্থাৎ প্রথমে হরে রাম এই ক্রমেই শূদ্রাদি জাতি নির্বিশেষে সকলেই উক্ত ষোলনাম সংকীর্তন করেন। সুতরাং কাল্পনিক মত, যুক্তি ও ঐতিহ্য কোনটির দ্বারাই সমর্থিত হয় না। ধর্ম রক্ষক, ধর্ম প্রচারক শ্রীমন মহাপ্রভু শ্রুতির ক্রম বিপর্যয় করেছিলেন, এরূপ কল্পনা করা তাহার প্রতি একটা অপরাধ করা হয়, এছাড়া আর কিছু নয়। যাহারা মহামন্ত্রজ্ঞ রাম নামকে দাসতী রাম রূপে বিচার করেন, তাহাদের মতেও আংশিক সত্য প্রকাশিত হয়। কারণ রামাদি মূর্তিষু কলা নিয়মে নতিষ্ঠন নানাবতারৌ মকরৌ ভুবনেষু, কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমান। পরম পুরুষ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতার প্রকটকালে কলা নিয়মে, অর্থাৎ যথাযোগ্য স্থানে নিয়মিত শক্তিসমূহ অভিব্যক্ত করে শ্রী রামাদি মূর্তিতে অবস্থান পূর্বক ভুবনে নানা অবতার প্রকাশ করেন, কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ রূপেই অবতীর্ণ হয়। ইহা দ্বারা যশোদানন্দন শ্রীকৃষ্ণের স্বয়ংরূপত্বের ন্যায় তাহার নামেরও স্বয়ংরূপত্ব বা সর্বাংশিত্ব তাহাই প্রমাণিত হয়। শ্রীপদ্ম পুরাণের শ্রী বিষ্ণু সহস্র নামে স্তোত্রও জানা যায়, সহস্র বিষ্ণু নাম হইতেছেন এক রাম নামের সমান, আর ৩ সহস্র বিষ্ণু নাম হইতেছেন এক কৃষ্ণ নামের সমান। সুতরাং কৃষ্ণ নামই অংশী বা পরম নাম, ইহাতে প্রকাশিত হয়। তাই শ্রীমন মহাপ্রভু কথিত মহামন্ত্রের রাম হরি সমস্ত শব্দেরই স্বয়ংরূপ যশোদানন্দন অর্থটি মুক্ত প্রাগ্রহ বৃত্তি প্রকাশ করে। কৃষ্ণ কৃষ্ণেতি পরম স্বরূপত্বাৎ পরম নামত্বাচ্চ। কৃষ্ণ যেরূপ পরম স্বরূপ, কৃষ্ণ নামও পরম নাম। শ্রীমন মহাপ্রভু যখন দাক্ষিণাত্য পথে চলেছেন, তখন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহিমাম ইত্যাদি নাম কীর্তন করেছেন। এই যে রাম রাঘব পাহিমাম ইত্যাদি নাম কীর্তন করেছেন, সেই সকল নামেরও মুখ্য প্রবৃত্তি শ্রী শ্যামসুন্দর শ্রী যশোদানন্দনের। এই স্থানে সিদ্ধান্তের সমন্বয় এইভাবে হয়, কারণ পূর্ণতম বস্তুতে সমস্তই সমন্বিত হতে পারে, তত্ত্ব সমন্বয়ত্ব। শ্রী রাধা ভাব বিভাবিত শ্রীকৃষ্ণই হইতেছেন শ্রীমন মহাপ্রভুর মুখ্য রূপ, মুখ্য স্বরূপ। শ্রীকৃষ্ণ ও তাহা হইতে অভিন্ন স্বরূপ শ্রীকৃষ্ণ নাম, যেমন শ্রীকৃষ্ণ নামের মধ্যেই সমস্ত কিছু নিহিত আছে, তেমনি শ্রীমন মহাপ্রভুর মধ্যেও সর্বই নিহিত থাকায় তাহার মধ্যে শ্রী নারদ প্রহ্লাদাদি ভক্তভাব বিরাজিত, শ্রী ব্রজগোপী ভাব, মঞ্জরী ভাব, শ্রীরাম নৃসিংহ মৎস্য কুর্মাদি সমুদায়ে ভগবত ভাব এবং অপর সমস্ত ভাবই শ্রীমন মহাপ্রভুর মধ্যে বিদ্যমান আছে।
সুতরাং শ্রীমন মহাপ্রভু ভক্তভাবের আবেশকালে রাম রাঘব প্রভৃতি নাম যেরূপ উচ্চারণ করেছেন, আবার মুখ্য স্বরূপে আবিষ্টতায় হা হা কৃষ্ণ প্রাণনাথ ব্রজেন্দ্র নন্দন, কাহামৌর প্রাণনাথ মুরলী বদন প্রভৃতি নামও সেই রূপে কীর্তন করেছেন, অর্থাৎ বলেছেন। পাহিমাং বা লক্ষ্যমান ইত্যাদি বাক্যের সংযোগ রাম রাঘব বা কৃষ্ণ কেশব ইত্যাদি নামোচ্চারণের সহিত থাকায় তৎকালে শ্রীমন মহাপ্রভুর ভক্তভাবের আবিষ্টতার কথাই বোঝা যায়। কেননা তিনি ভগবান ভাবে আবির্ভূত হন নাই, তিনি ভক্ত ভাবেই আবির্ভূত হয়েছেন। বেশিরভাগ সময়ে তিনি ভক্ত ভাবেই প্রকাশিত ছিলেন। শ্রী চৈতন্য ভাগবতাদি গ্রন্থে দেখা যায় শ্রীমন মহাপ্রভু শ্রীরাম, শ্রী নৃসিংহ, শ্রী বরাহ আদি বহু সাংস অবতার রূপেও তত্ত্বনিষ্ঠ যে ভক্তগণ তাহাদের প্রত্যক্ষীভূত অর্থাৎ তাহাদের দর্শন প্রদান করিয়েছেন। অনেক সাংস ভগবত অবতারের নাম সমূহ কীর্তনও করেছেন, যেমন শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ, প্রহ্লাদেশ জয় পদ্মামুখ পদ্মভৃঙ্গ ইত্যাদি নাম কীর্তন করেছেন। কিন্তু মহাপ্রভুকে কখনো শ্রী চৈতন্য বা গৌরহরি অর্থাৎ তদীয় সাক্ষাৎ নাম কীর্তন করতে শোনা যায় নাই। নিজ নাম অর্থাৎ নিজ যে শ্রী চৈতন্য বা গৌরহরি নাম, এই নাম তাঁর শ্রীমুখে কিন্তু কখনো কীর্তিত হয় নাই। তথাপি তাহাকে শ্রী চৈতন্য অবতারকার নিজ নাম ও বিনোদিয়া বলে উল্লেখ করেছেন। তা থেকে বোঝা যায় সকল অবতারের অবতারই বলেই সকল নামই তাহার নিজ নাম। অতএব রাম রাঘব নাম তাহারই নিজ নাম। সেই ভাবে নিজ নাম কীর্তনে কোনো অসম্ভাবনাও থাকতে পারে না। হরে কৃষ্ণাদি নামের মুখ্য স্বরূপ যে শ্রী শ্রী রাধা কৃষ্ণ ও তদে একীভূত শ্রী চৈতন্য, ইহার স্পষ্টই প্রমাণ রয়েছে জয় জয় হরে কৃষ্ণ মন্ত্রের প্রকাশ ইত্যাদি বাক্যে। এবং শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণা হরে কৃষ্ণেতি বর্ণকা এই শ্লোকের তদ আহ্বয়া শব্দে হরে কৃষ্ণাদি নামের মুখ্য স্বরূপ হইতেছেন শ্রী শ্রী রাধা কৃষ্ণ বা তৎ মিলিত স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। রাধা কৃষ্ণ মিলিত স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই আজীবন হরে কৃষ্ণ নাম রূপ মহামন্ত্র জপ করে তৎফলে তাহারই আবির্ভাব বিশেষ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্য নামী ও নামের আবির্ভাব নামাচার্য ঠাকুর শ্রী হরিদাস সমীপে তদীয় নির্জন কালে সুসঙ্গত স্বাভাবিকই হয়েছে। সারা জীবন নামাচার্য হরিদাস ঠাকুর তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র নামই গ্রহণ করেছেন, কিন্তু তিনি যখন অপ্রকট হবেন তখন কিন্তু মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য এই নামই উচ্চারণ করে অপ্রকট হয়েছেন। তো সমস্ত হরে কৃষ্ণাদি নামের মুখ্য অর্থ যে লাদিনী সর্বসার সমন্বিত যশোদানন্দন শ্যাম সুন্দর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তদ একীভূত স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্য, তাহা শ্রী হরিদাস নির্জন লীলায় সেই অর্থেরই সমূহের সমূর্ত প্রকাশ এবং প্রমাণ পাওয়া যায়। শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী চৈতন্যের দাক্ষিণাত্য লীলা প্রসঙ্গে উক্ত আছে, বৈষ্ণবের মধ্যে রাম উপাসক সব
কেহ হয় তত্ত্ববাদী, কেহ হয় শ্রী বৈষ্ণব। রাম উপাসক সেই সব বৈষ্ণব মহাপ্রভুর দর্শনে কৃষ্ণ উপাসক হইল লয়ে কৃষ্ণ নামে। অর্থাৎ দাক্ষিণাত্য ভ্রমণকালে এই সমস্ত রাম উপাসক বিভিন্ন বৈষ্ণব ছিলেন, কেউ রাম উপাসক ছিলেন, কেউ তত্ত্ববাদী ছিলেন, কেউ শ্রী সম্প্রদায়ের ছিলেন ইত্যাদি। কিন্তু মহাপ্রভুর দর্শনের ফলে সকলেই কিন্তু কৃষ্ণ উপাসক হয়ে গেছিলেন, সকলের মুখে কৃষ্ণ নাম প্রকাশিত হয়েছিল। মহাপ্রভু দর্শনের সিদ্ধবটবাসী আজন্ম রাম নাম জপি যে ব্রাহ্মণ, তার মুখে নিরন্তর কৃষ্ণ নাম প্রকাশিত হয়েছিল, যে লীলা কবিরাজ গোস্বাই পাদ শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছেন। শ্রীমন মহাপ্রভু তাহাকে শক্তি সঞ্চার করতেন। তিনি কৃষ্ণ বলে হাসে কান্দে নাচে অনুক্ষণ, যারে দেখে তাহে কহে কহ কৃষ্ণ নাম। শ্রীমন মহাপ্রভুর দর্শন প্রভাবে আজন্ম রাম উপাসকগণের জিহ্বায় কৃষ্ণ নাম স্ফুরে, রাম নাম দূরে গেলা। এই জন্যই শ্রীজীব গোস্বাই পাদ শ্রীমদ ভাগবতের কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম এই শ্লোকের ব্যাখ্যায় বলেছেন, কৃষ্ণং বর্ণয়তি তাদৃশ স্বপরমানন্দ বিলাস স্মরণোল্লাস বসতয়া স্বয়ং গায়তি পরম কারুণিক তয়া চ সর্বেভ্যপি লোকভ্যাস তবে লোকেশ তসে বপদি সতি যদ দর্শনে নৈব সর্বেশাং কৃষ্ণ স্ফুরতি তত্ত্বম। কৃষ্ণবর্ণ শব্দের প্রতিপাদ্য বস্তু শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণকে বর্ণন করেন। সেইরূপ সব পরমানন্দ বিলাস স্মরণোল্লাস সর্বসতা স্বয়ং কৃষ্ণ নাম গান করেন এবং পরম কারণিক স্বভাববশত সকল লোককেও কৃষ্ণ নামই উপদেশ করেন, যাহার দর্শন মাত্রেই সকলের কৃষ্ণ স্ফূর্তি হয়। সেই জন্যই পূজ্যপাদ কবিরাজ গোস্বামী তিনি বলেছেন, কৃষ্ণ এই দুই বর্ণ সদাচার মুখে অথবা কৃষ্ণকে দেহ বর্ণে নিজ সুখে। কৃষ্ণবর্ণ শব্দের অর্থ দ্বৈত প্রমাণ, কৃষ্ণ বিনু তার মুখে নাহি আইসে আন। ইহার কারণ হইতেছে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতারে সর্বত্রই সকলকে সর্বশ্রেষ্ঠ এই যে অনর্পিত চরি, অনর্পিত চর যে ব্রজ প্রেম, তাহা দান করাই হচ্ছে একমাত্র বৈশিষ্ট্য। তাহা হতে কেহ যাহাতে বঞ্চিত না হয়, তত্ত্বত বঞ্চিত হয় নাই, অকাতরে দান করে গেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্যদেব কি মহাভাগবতী বিরোহিনী শ্রী রাধার ভাবে বিভাবিত হয়ে কামতিমিঙ্গল স্বরূপ অথবা শৃঙ্গার রসাম্বুধি স্বরূপ কিংবা মাধুর্য দ্যুতি মন্ডল স্বরূপ ব্রজেন্দ্র নন্দনকে রাম রাঘব নামে আহ্বান করে বিরহ সাগর থেকে ত্রাণ করবার জন্য, ত্রাণ হবার জন্য বা ত্রাণ পাবার জন্য ঐরূপ গাথা গান করেছিলেন। তত্ত্বত রম ধাতু রমণ অর্থে ব্যবহৃত হয়। সুতরাং যিনি রমণ করেন তিনি রাম। স্বরমণ শ্রী রাধা রমণ কৃষ্ণ। রাঘব শব্দে সমুদ্রের মহামৎস্য বা তিমিঙ্গিল। শ্রীমন মহাপ্রভুর বাক্য, বিরহ সমুদ্র জলে কাম ও তিমিঙ্গিলে গিলে গোপীগণে নেহ তার পার। অথবা রাঘব শব্দের অন্য অর্থ হচ্ছে সাগর, যিনি শৃঙ্গার রসাম্বুধি, শৃঙ্গার রসের সাগর। অথবা
রগ ধাতু দীপ্তার্থ ব্যবহৃত, সুতরাং রাঘব শব্দের অর্থ হবে দীপ্তিমান। দ্যুতিমণ্ডল মাধুর্য দ্যুতিমণ্ডল, শ্রীমন মহাপ্রভুর উচ্চারিত শ্রীকৃষ্ণ কন্যামৃতের যে বাক্য, মারো স্বয়ং নু মধুর দ্যুতি মণ্ডলং নু, অবতার সম্বন্ধীয় সকল নামেরই অবতারী শ্রীকৃষ্ণ নামই যখন রূঢ়ি বা মুখ্যাবৃত্তি, তখন সকল নামেরই বহু অর্থাৎ বিভিন্ন অর্থ না করে সেই এক স্বয়ং ভগবান শ্যামসুন্দর যশোদানন্দন শ্রীকৃষ্ণেই তাহাদের অর্থাৎ বিভিন্ন নামের অর্থ পর্যবেসিত, ইহা যদি অনুভব করা যায়, জানতে পারা যায়, তাহলে সমস্তের সমন্বয় হয়ে যায়। সেই শ্রীকৃষ্ণই যেমন সর্ব, তেমনি সেই শ্রীকৃষ্ণ নামই সমস্তই। অতএব রাম রাঘবাদী নিখিল নামই কৃষ্ণ নামেই পর্যবসিত। তাই ক্রম সন্দর্ভেও উক্ত হয়েছে, যস্য শ্রীকৃষ্ণস্য নাম তস্য সর্বাবতারিত দেবতারো নামনামপি তত্রৈব পর্যবসনাৎ। অতএব সাক্ষাৎ শ্রীকৃষ্ণ আদপি তত্তৎ নাম প্রবৃত্তি প্রকারান্তরেণ শ্রূয়তে। শ্রীরূপ গোস্বামী পাদ শ্রী সংক্ষেপ ভাগবতামৃতে শ্রীকৃষ্ণেই নিখিল ভগবান নামের প্রবৃত্তি প্রদর্শন করিয়েছেন, তাহাও ইতিপূর্বে আলোচিত হয়েছে। অতএব শ্রী গৌর সুন্দর তাঁর শ্রীমুখ নিঃসৃত এই হরে কৃষ্ণ নাম থেকে আপামর সকলেরই যে প্রেমের উদয় হয়েছে, সেই প্রেম অন্য কোনো নয়, তাহাই হইতেছে ব্রজ প্রেম। শ্রী শিবানন্দ সেনের সঙ্গে যে কুকুরটি নীলাচলে আসতে চেয়েছিলেন এবং শিবানন্দ সেনের আগেই এসে পৌঁছলেন, শ্রীমন মহাপ্রভুর সাক্ষাতে তার যে বৈকুণ্ঠ গতি, যার সম্বন্ধে পূজ্যপাদ কবিরাজ গোস্বামী তিনি শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছেন, সে সম্বন্ধে যাহা আস্বাদনী দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভগবতী কথার এখানেই বিশ্রাম।